হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো কৃপান মেহেককে বলছে মেহেকের জন্য শাড়ি নিয়ে আসছে মেহেন্দির জন্য, যে নাও এটা পরে নাও, তোমার মেহেন্দি। বলে আমি মেহেন্দি টেহেন্দি পরবো না। বলে পরতে তো তোমাকে হবেই, কিছু করার নেই, নাহলে তোমার বরকে আমি মেরে দেবো। বলছে আমি বিবাহিতা, তুমি ভুলে যাচ্ছ আমার একটা বর আছে। বলে থাকবে না তো, কথা না শুনলে থাকবে না। এইভাবে মেহেককে ব্ল্যাকমেল করেই যাচ্ছে কৃপান। তো কৃপান বলছে মেহেককেও বদনাম করে দেবে। বলে তুমি তো নিজে মুখেই বলেছো আমরা কফি খেতে গেছিলাম, তারপরে একসাথে এক ঘরে অনেকটা সময় কাটিয়েছি, খুব কাছাকাছি এসেছিলাম আমরা। এই বলে মেহেকের কাছে আসছে। তখন কিন্তু পদ্ম আসে। পদ্ম দেখে একটু খারাপ লাগে। বলছে যে আমি মনে হয় ভুল সময়ে চলে এসেছি, আসলে মেহেন্দির লোক এসে গেছে সেই কারণেই। তখন মেহেককে ইশারা করছে কিছু বলার জন্য পদ্মকে। মেহেকও তখন বাধ্য হয়ে চোখে জল মেহেকের, তাও বলছে পদ্ম যখন ঘরে আসবি নক করে আসবি, যখন তখন কারো ঘরে ঢুকতে নেই। পদ্ম বলে মেহেক দিদি আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম যে এই লোকটা এখন আর আমার নয়, অবশ্য তোমারও হবে না কোনো দিনও। এই বলে পদ্ম চলে যায়। এরপরে মেহেক কৃপানের কলার ধরে বলছে কেন এরকম মানসিক প্রেশার তৈরি করছো আমার উপরে, আমি আর এই মানসিক প্রেশার নিতে পারছি না। মেহেক বলছে মনে হচ্ছে আমি মরে যাই কৃপান। তখন কৃপান বলছে লাভ নেই, তাতেও তোমার বর বাঁচবে না। এবার কৃপান কিন্তু ইচ্ছে করে ফোন করেছে অঙ্কিতকে। বলছে ওই ঢালিকে বলছে ফোনটা দিতে। এবার অঙ্কিত যখন ফোনটা নিয়েছে বলছে নাও মেহেকের সাথে কথা বলো। মেহেক তো ছটপট করছে অঙ্কিতের সাথে কথা বলার জন্যে। তখন মেহেক বলছে কেমন আছো অঙ্কিত। অঙ্কিত বলছে আমি আমি যেমনই থাকি, আমি মরেই যাই না কেন, তুমি কিন্তু ওই ছেলেটাকে প্রশ্রয় দিও না। তুমি আমার কথাটা রাখো, তুমি তো আমার স্ত্রী, তুমি শোনো আমার কথাটা, আমার তো এটুকু রাইট আছে তোমার উপরে। তুমি ওই ছেলেটাকে প্রশ্রয় দিও না, ওকে বিয়ে করো না। আমি তোমাকে খুব ভালোবাসি মেহেক, এটা আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ লট, এভাবে বলছে। মেহেক তো কাঁদছে, বলছে ওরা একটা নোংরা খেলা খেলছে তোমার সাথে। এবার কথা বলতে বলতে কিন্তু অঙ্কিতের মেহেকের কান থেকে ফোনটা নিয়ে নেয় কাড়িয়ে কৃপান। আর ওদিকে অঙ্কিত কিন্তু বলেই যাচ্ছে তুমি ওকে বিয়ে করো না মেহেক, একদমই বিয়ে করো না। আর কৃপান শুনছে। কৃপান তখন বলছে বিয়েটা হচ্ছে, হ্যাঁ এবার ফোনটা রাখো। অঙ্কিত অবাক হয়ে যায়, ফোনটা রেখে দেয়। এবার কৃপান ইচ্ছে করে ফোন করেছে অগ্নিজিৎ বাবুকে। অগ্নিজিৎ বলছে আমাকে ফোন করেছে কেন। বলে আসলে মেহেকের মেহেন্দির অনুষ্ঠান তো, তাই আপনাকে ফোন করেছে আমন্ত্রণ জানাতে। বলছে আপনাদের পরিবার থেকে যদি কেউ আসে একটু গান বাজনা হবে আর কি। অগ্নিজিৎ বলছে আমি এই বিয়েটা মানতে পারছি না, আমার এগুলো কুৎসিত লাগছে, আমরা অন্য জেনারেশনের লোক, বুঝতে পেরেছো, আমাদের কাছে এই সমস্ত হচ্ছে নোংরামো। কৃপান বলছে আমি কি করবো আঙ্কেল বলুন, আপনার মেয়ে আসলে আমাকে এতটা ভালোবাসে না। সেদিন ওই বললো একসাথে সময় কাটানোর জন্য, জানেন তো আমরা একসাথে সময় কাটালাম, কত ক্লোজ হয়ে গেছিলাম আমরা, এই সমস্ত কথাবার্তা বলছে ইচ্ছে করে কৃপান। বলছে দেখুন আমি মেহেককে বারণ করেছিলাম কিন্তু মেহেক শুনলই না, আমাকে নিয়ে অন্য জায়গায় যাওয়ার বাহানা করলো। কি করা যাবে বলুন। এরপর কৃপানকে একটা ধমক দিচ্ছে অগ্নিজিৎ যে তোমার এই কথাগুলো শুনতে আমার কুৎসিত লাগছে, একদম চুপ করে থাকো। তারপর কৃপান মেহেককে ফোনটা দেয়। মেহেককে অগ্নিজিৎ বলছে এগুলো সত্যি। বলে হ্যাঁ বাবা কি করা যাবে, একটা ভুল হয়ে গেছে। বলে একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না। অগ্নিজিৎ বলছে অঙ্কিত ছাড়া আমি কাউকে জামা হিসেবে মানবো না। অগ্নিজিৎ বলছে ঢুকবে না এই বাড়িতে, তুমি মরে যাও, তুমি মরে যাও। এরপরে কৃপান ফোনে কানে ফোনটা নিলে অগ্নিজিৎ বলছে এই বাড়ি থেকে কেউ যাবে না। ওদিকে এলিন আর বন্নি এসে বলছে আমরা যাব, আর আমাদের যতদূর ধারণা গীতা বৌদিও যাবে। এরপর অগ্নিজিৎকে কাঁদতে দেখে এলিন বলছে কাঁদছো কেন জেঠু। বলছে আমি জানি না কি করা উচিত, আমি জানি না, আমার খুব হেল্পলেস লাগছে, কাঁদতে কাঁদতে বলছে। ওদিকে অঙ্কিত কিন্তু ঢালিকে বলেই যাচ্ছে প্লিজ আমাদের আলাদা করবেন না, আমাদের ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন এখান থেকে। বলে একটাও কথা বলবি না, নাহলে শ্যুট করে দেবো। তোর ওই গীতা এলএলবি না আমার অনেক ক্ষতি করেছে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাও অঙ্কিত বলছে আমাদের ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। কিন্তু বলছে না, আজকে তো তোর বউ মেহেকের মেহেন্দি। ওদিকে দেখা যাচ্ছে মেহেকের মেহেন্দি হচ্ছে, আর কাভ্যা গান গাইছে। সেখানে ঈশা বন্নি এরাও গেছে, ঈশাও গান গাইছে, আনন্দ করছে। মেহেক কিন্তু মনমরা হয়ে বসে আছে, তার হাতে মেহেন্দি পরানো হচ্ছে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে হাততালি মারতে মারতে গীতা সেখানে গিয়ে উপস্থিত। গীতা এসে বলছে বাহ চরিত্র তো বেশ বদল হয়েছে মেহেক মুখার্জি, না থুরি মেহেক চ্যাটার্জি। তা আপনার এক স্বামী আছে মনে আছে তো, স্বামী থাকতেও আপনি এক অবৈধ সম্পর্কে। তখন মেহেক চিৎকার করে বলছে ব্যাস অনেক হয়েছে, বৈধ অবৈধ আমি জানি না, আমি ওই লোকটাকে ভালোবাসি আর আমি ওই লোকটার সাথেই আছি, আর তার জন্য আমি আজকে বিয়ে করছি, আজ আমার মেহেন্দি। আমার মনে হয় আপনার কোনো প্রবলেম হওয়া উচিত নয়, আপনি যেটুকু আইনে শিক্ষা নিয়েছেন যান না, যান কোর্টে গিয়ে সেই বিদ্যে ফলান, দরকার পড়লে আমি জজ সাহেবের কাছে গিয়ে বলবো ইয়েস আই লাভ কৃপান, যার জন্য আমি ওকে বিয়ে করছি। এলিন বলছে কিভাবে কথা বলছিস তুই মেহেক ওর সাথে, ভুলে গেছিস কে হয়। বলে একজন উকিলের সাথে কথা বলছি। ঈশা বলছে উকিলের সাথে, বাবা এতদিন তো তোর প্রাণের গীতা বৌদি ছিল। মেহেক বলছে ছিল।
সে তো এখানে গীতা বৌদি হয়ে আসেনি, যদি আসতো তাহলে আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিত, তাই না? সে সেটা করেনি, এসছে এখানে আমাকে আইন শেখাতে। বলছে আমি আপনাকে নেমন্তন্ন করিনি, আপনি যেতে পারেন, আর যদি থাকতে চান তাহলে খোলা মনে থাকবেন। বাই দ্য ওয়ে, আমার কোনো লয়ারের এখানে প্রয়োজন নেই। একটা বৌদির প্রয়োজন হতে পারতো আমার, কিন্তু আপনি সেই মুহূর্তে নন এরকমটা। তখন গীতা রেগে গিয়ে আঙ্গুল দেখিয়ে বলছে, মেহেক তোমার এই অধঃপতন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক করেছিলেন, তোমার বাবা তোমাকে থাপ্পড় মেরেছিলেন। মেহেক বলছে সেই ভুলটা তুমি করতে যেও না কিন্তু। বন্নি বলছে ও ভালোবেসে বিয়ে করছে, তাতে তোমার সমস্যা কি? মানে গীতা গীতা বলছে এটা ইল্লিগাল, আইনের কোনো একটা এরকমটা নেই, ও বিবাহিতা। বন্নি বলছে থাক। শোনো গীতা, একদম আইন দেখিও না, আইন দেখাতে হলে নিজের ঘরে যাও, নিজের শ্বশুরমশাইকে গিয়ে আইন দেখাও। কাভিয়া বলছে কি গীতা, কেমন লাগছে? তোমাদের বাড়ি থেকে বউ সাজে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল, এখন তোমাদের বাড়ি থেকে এই মেয়ে নিয়ে এলাম বউ রূপে, কেমন লাগলো? গীতা বলছে দরকার পড়লে আমি অঙ্কিতের কাছে যাবো আর ওকে খুঁজে বের করব। ওদিকে কৃপান এসে বলছে অঙ্কিত নেই। কৃপান বলছে ও এখন ওর জীবনটা অন্যভাবে লিড করছে, ও মেহেককে ছেড়ে দিয়েছে, মেহেকের সাথে জীবন কাটাতে চায় না। আর বাকি যা লিগাল ফর্মালিটিস আছে আমি বুঝে নেব, আপনি মাঝখানে নাক গলাবেন না, গীতাকে বলছে। গীতা বলছে একটা সন্দেহ তো থেকেই যাচ্ছে, পদ্মকে যে গুলি মেরেছিল যজ্ঞ গুন্ডা, সে খুন হয়ে গেছে, পুরো শহর জানেন। কৃপান কিন্তু কথাটা শুনে ভয় পেয়ে যায়। বলছে যে এটা রাষ্ট্র হয়ে গেছে, আর সেখানে আমাকে আর বড়বাবুকেও ফাঁসানো হয়েছে। আমার মনে হচ্ছে আমি যদি সেই সূত্র ধরে এগোতে চাই বা এগোতে থাকি, তাহলে কান অবধি ঠিক পৌঁছবো, আর সেই কানটা কৃপানের কানটা ধরতে যাচ্ছে আর কি। তখন মেহেক এসে হাতটা ধরে নেয় আর বলছে যে কৃপানকে টাচ করার ভুল করবেন না। গীতা বলছে ওকে, আমি দেখছি, এত বড় অন্যায় তো আমি হতে দেব না, এই বিয়েটা আমি হতে দেব না। এই বলে গীতা চলে যাচ্ছে, তখন পদ্ম সামনে আসে, বলছে পারলে না তো, বাড়ির পরিচারিকাই রয়ে গেল। পদ্ম বলছে চাইলেই সবসময় চাঁদে হাত দেওয়া যায় না, হাত ওই পর্যন্ত আগে পৌঁছতে হয়, সাধ জাগে, সাধ্য হয় না। তুমি এই বিয়েটা ভাঙতে পারবে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেব। পদ্ম বলছে এটা আমি তোমাকে বাজি ধরে বললাম, তারপরে আমি এই শহর ছেড়ে চলে যাব। গীতা বলছে তাহলে আমিও তোকে বলছি, তোর এই শহর ছেড়ে যাওয়ার দরকার পড়বে না পদ্ম, বিয়েটা মণ্ডপেই বন্ধ হয়ে যাবে, কথা দিয়ে গেলাম তোকে। এদিকে এলিন কিন্তু মনে মনে বলছে কিছুতেই হিসেব মিলছে না, এই মেহেক কিন্তু একদম আলাদা, মেহেকের পাল্টে যাওয়ার কারণটা কি? ওদিকে দেখা যাচ্ছে কৃপানের পুরো পরিবার অনেক লোকজনকে নিয়ে, মহিলাদের নিয়ে, একদম এত এত তত্ত্ব নিয়ে, গাড়ি নিয়ে, গাড়ি বোঝাই তত্ত্ব নিয়ে হাজির অগ্নিজিতের বাড়িতে। অগ্নিজিৎ বাবু তো দেখে বলছে এ কি হচ্ছে এসব, আপনারা কে, কার অনুমতি নিয়ে আপনারা ঘরে ঢুকে এসছেন, আর এসব কি? স্বস্তিকও বলছে আপনাদেরকে কে পারমিশন দিল এখানে ঢোকার, আর এইসব ট্রে থেকে আসছে? এবার কৃপানরা ভেতরে এসেছে, কৃপানের বাবা বলছে আমরা নিয়ে এসেছি। তাদেরকে দেখে কিন্তু অগ্নিজিৎ, স্বস্তিক সবাই অবাক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লাগে তাহলে পর্বকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর যদি এই পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড তোমরা দেখতে চাও, তাহলে স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। ধন্যবাদ।